আসসালামু আলাইকুম। সবাইকে আবার স্বাগত করছি কমপ্লিটিং সেন্টেন্সের ৩য় পার্টে। যেখানে আজকে আমরা হচ্ছে যে ৪ থেকে ৫ টা রুলস জানবো, অনেকগুলো উদাহরণ জানবো। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে যদি আপনারা বিগত ক্লাসগুলো ভালো করে দেখেন এবং যে উদাহরণগুলো দিয়েছি যদি সেগুলো ভালো করে চর্চা করেন, ইনশাআল্লাহ আপনাদের এর মধ্যে কমন আসবে। কারণ আমি ওভাবে রিসার্চ করে বাক্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো আর কথা না বলে সরাসরি আজকের ক্লাসে বা আজকের রুলসে চলে আসছি। আজকে আমাদের ১ম যে রুলস রয়েছে সেটা হচ্ছে আপনার আনলেস, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের ১১তম আজকের রুলস, যার অর্থ হচ্ছে আপনার যদি না। বেসিক্যালি হচ্ছে আপনার এখানে একটা পরিপূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো আনলেস মিনস হচ্ছে যদি না। তো চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা প্র্যাকটিস করি এবং উদাহরণগুলো আপনারা অবশ্যই বাংলা বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি অবশ্যই আপনি এগুলো খাতায় টুকে নেবেন ডেফিনিটলি। ওকে, আমাদের ১ম যে রুলস আছে, তাহলে আনলেস মানে কি যদি না, একটা পরিপূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। অল অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেমস, কি বলছে যে খাদ্য সমাধানের সকল যে চেষ্টা উইল ফেল, ব্যর্থ হবে। তাহলে মানে এখানে আপনার খাদ্য নিয়ে একটা বলছি আর কি, যে খাদ্য সমস্যার সমাধানের যে আপনার সকল চেষ্টা ব্যর্থ হবে আনলেস, যদি না তাহলে কি হয়, আনলেস আওয়ার ফার্মার্স ওয়ার্ক হার্ড, যদি না তারা হচ্ছে কঠোর পরিশ্রম করে। তাহলে আই থিঙ্ক আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে অল অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল, খাদ্য সমস্যা সমাধানের সকল চেষ্টা ব্যর্থ হবে যদি না তারা হচ্ছে যে আপনার ফার্মার, তাহলে কি হবে যে আওয়ার ফার্মার্স ওয়ার্ক হার্ড, যদি না আমাদের কৃষকরা কঠোর পরিশ্রম না করে। ২ নম্বর হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, যে টাইম প্লেজ আ ভাইটাল রোল ইন আওয়ার হিউম্যান লাইফ, অর্থাৎ সময়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব জীবনে। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে সমৃদ্ধি উন্নতি করতে পারবো না আনলেস, যদি না কি হতে পারে, আনলেস উই ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, যদি না আমরা আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাই। ওকে, তো উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস উই ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। অর্থ সহ বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই উদাহরণগুলো লিখে নেবেন। ৩ নম্বর হচ্ছে উই ক্যান নট ডু ওয়েল ইন এক্সাম, আমরা পরীক্ষা ভালো করতে পারি না যদি না উই স্টাডি ওয়েল, যদি না আমরা ভালো করে পড়াশোনা করি। ওকে, তো উই ক্যান নট ডু ওয়েল ইন এক্সাম আনলেস উই ক্যান স্টাডি ওয়েল, আনলেস উই স্টাডি ওয়েল, যদি আমরা ভালো করে পড়াশোনা করি। হি কুডেন্ট অবটেন এ প্লাস, সে হচ্ছে যে এ প্লাস পেত না যদি না হি স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি না সে হচ্ছে যে মনোযোগ দিয়ে না পড়তো, বা মনোযোগ দিয়ে না পড়তো, যদি না সে মনোযোগ দিয়ে পড়তো। ওকে, তাহলে কি হচ্ছে, হি কুডেন্ট অবটেন এ প্লাস, হি কুড নট অবটেন এ প্লাস আনলেস হি স্টাডিড অ্যাটেন্টিভলি। এখন দেখেন এখানে হচ্ছে আপনার, এখানে প্রথমে হচ্ছে আপনার এখানে ইয়ে ছিল, ফাঁকা ছিল, দেন এখানে লিখেছে যে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে এখানে কি কি বলতে পারি বলেন তো, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করতে পারো, পারবে বা ফেল করতে পারো। এখানেও দেখেন ঠিক একইভাবে আপনার এখানে ফাঁকা ছিল, এখানে ছিল ইউ ক্যান নট কনসেন্ট্রেট ইন ইউর স্টাডি, তাহলে কি হতে পারে, আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, যদি না তোমার ভালো স্বাস্থ্য থাকে, ইউ ক্যান নট কনসেন্ট্রেট, আপনি হচ্ছে যে আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। এরপর আমরা দেখতে পাচ্ছি আনলেস হি প্র্যাকটিসেস, যদি না সে অনুশীলন করে, হি ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ভালো করতে পারবে না। দেখেন অলমোস্ট কিন্তু সেম, এবং আপনি যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করেন, চর্চা করেন, ইনশাআল্লাহ আপনার মধ্যে কমন চলে আসবে। তাহলে আনলেস হি প্র্যাকটিসেস হি ক্যান নট ডু ওয়েল। এরপর আনলেস ইউ আর ইউনাইটেড, যদি আপনি একত্রিত না হন, আদার্স মে হার্ম ইউ, আপনারা ওদের ক্ষতি করতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। আনলেস ইউ আর ইউনাইটেড, যদি আপনি একত্রিত না হন, আদার্স মে হার্ম ইউ, এখানে হতে পারে আনলেস উই আর ইউনাইটেড আদার্স মে হার্ম আস, এখানে তো জাস্ট আস হতে পারে যদি এখানে উই থাকে। ওকে, এরপর হচ্ছে দেখেন শেষ রুলস আনলেসের, আনলেস হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে ছিল যে হি উইল মিস দ্য ক্লাস অথবা বাস, তাহলে এখানে কি হতে পারে, সে হচ্ছে বাস মিস করবে, যদি না কি হতে পারে, আনলেস হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, যদি না সে দ্রুত ঘুম থেকে উঠে, বা হচ্ছে যে সে সকালে ঘুম থেকে উঠে, হি উইল মিস দ্য ক্লাস বা বাস। তাহলে দেখেন এই যে উদাহরণগুলো ছিল, আই থিঙ্ক আপনারা এগুলো লিখে নিয়েছেন বা টুকে নিয়েছেন। আমরা পরবর্তী রুলসে আসছি। ১২ নম্বর রুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রুলস, এটা অনেকবার আসে। তো দেখেন ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, দেখুন অনেকে ভুল করে ডিসপাইট অফ দিয়ে দেয়, ডিসপাইট অফ কিন্তু হবে না, জাস্ট ইনস্পাইট অফ ডিসপাইট। এর হচ্ছে বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও, এটা সত্ত্বেও আরেকটা হতে পারে, বা সে এটা সত্ত্বেও সে এটা করেছিল, এই সত্ত্বেও সে সেটা করেছিল, ওটা করেছিল। তো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ডেসপাইট কিন্তু অফ হবে না, আবার বলছি যে সত্ত্বেও। এর যে গঠনটা হচ্ছে আপনার ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের পরে যদি ভার্ব থাকে, এর সাথে আইএনজি হবে, অথবা পসেসিভ, লাইক হচ্ছে হিজ, হার, দেয়ার্স হতে পারে, আপনি এগুলো পসেসিভ হতে পারে। তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এরপরে ভার্ব থাকলে আইএনজি অথবা পসেসিভ হবে। এক্সটেনশন, এরপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আপনাকে একটা মিনিংফুল একটা অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। লাইক এখানে দেখেন ইনস্পাইট হিজ পভার্টি, কি বলছে, দরিদ্র হওয়া সত্ত্বেও,
হি ইজ অনেস্ট, সে হয় সৎ। ওকে, দেখেন ইনস্পাইট এখানে হচ্ছে যে আমাদের অফ হবে, সরি ফর দ্যাট, সরি অফ না, ঠিক আছে। যদি হচ্ছে আমাদের এখানে ভার্ব থাকতো তাহলে হচ্ছে আপনার কি হতো, আইএনজি হতো। যেটা আপনার এখানে পজিটিভ আছে হিজ, তাহলে আপনার হিজি আছে, সরি ফর দ্যাট। ইনস্পাইট হিজ প্রপার্টি, তার সে গরিব, তার হচ্ছে যে দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এরপর হচ্ছে আপনার ডেসপাইট হিজ হাঙ্গার, তার ক্ষুধা থাকা সত্ত্বেও হি ডিডেন্ট ইট, সে খায়নি। দেখেন ডেসপাইটের পর কিন্তু অফ হবে না, যেহেতু এটা পসেসিভ। এখানে হচ্ছে আপনার ডেসপাইট হিজ হাঙ্গার হি ডিডেন্ট ইট, সে খায়নি। ডেসপাইট হিজ ব্রোকেন আর্ম, তার ভাঙা হাত সত্ত্বেও, তার হাত ভাঙা সত্ত্বেও, সত্ত্বেও কিন্তু এটা হি প্লেড দ্য গেম, সে ম্যাচটি খেলেছিল, হি প্লেড দ্য গেম। ইনস্পাইট অফ, দেখেন এই যে আপনার এখন কিন্তু অ্যারাইভ ছিল হচ্ছে আপনার ভার্ব, এখন আপনার তাহলে আমাদের ভার্ব বলে কি হয়, আইএনজি হয়ে যায়। তাহলে এখন কি হবে, ইনস্পাইট অফ অ্যারাইভিং লেট, দেরিতে পৌঁছানো সত্ত্বেও, উই ফাউন্ড গুড সিটস, আমরা হচ্ছে যে ভালো একটা আসন পেয়েছি, ভালো সিট পেয়েছি। তাহলে ইনস্পাইট অফ ভার্ব হলে আইএনজি হবে, আর যদি হচ্ছে আপনার পসেসিভ হয় হিজ হার, তাহলে হচ্ছে আপনার এটা হবে। এরপর দেখেন ইনস্পাইট অফ হ্যাভিং মানি, তার কি টাকা থাকা সত্ত্বেও, হি ডিডেন্ট হেল্প দ্য পুয়ার, সেই গরিবকে সাহায্য করেনি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, আপনার যদি ভার্ব হয় তাহলে হচ্ছে আপনার আইএনজি হয়ে যাবে, আপনার পজিটিভ হলে পজিটিভই থাকবে। এরপর ইনস্পাইট অফ লুজিং 9 উইকেটস, মানে 9 উইকেট হারানো সত্ত্বেও কি হয়েছে, বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, বাংলাদেশ ম্যাচটি জিতেছে। তাহলে ইনস্পাইট অফ মানে কি, সত্ত্বেও, ভার্ব হলে আইএনজি হবে। ইনস্পাইট অফ গেটিং এ প্লাস পাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ এখানে গেট হচ্ছে ভার্ব, এখানে আইএনজি হচ্ছে গেটিং এ প্লাস, হি ডিডেন্ট গেট অ্যাডমিটেড টু আ গুড ইউনিভার্সিটি, অর্থাৎ সে এ প্লাস পাওয়া সত্ত্বেও সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। তাহলে কি হচ্ছে আমাদের, দেন ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার হচ্ছে যে সে অসুস্থ থাকা সত্ত্বেও হি ডাজন্ট টেক মেডিসিন, সে হচ্ছে যে মেডিসিন নেয়নি। ইনস্পাইট অফ হিজ ইলনেস, অথবা আপনি বলতে পারেন হি গোজ টু কলেজ বা গোজ টু স্কুল। তাহলে ইনস্পাইট অফ হিজ যদি হচ্ছে আমি আবার বলি, ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে কিন্তু অফ হবে না, ভার্ব থাকলে আইএনজি হবে, এরপর পজিটিভ হতে পারে। আই থিঙ্ক আপনারা এই উদাহরণগুলো বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে পরবর্তী উদাহরণে মুভ করছি। ওকে, পরবর্তী হচ্ছে আমাদের যে রুলসটা আছে আমরা সেখানে মুভ করছি। এই রুলসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক আসে, আই থিঙ্ক আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন রুলসটি। সেটা হচ্ছে আপনার 13 নম্বর রুলস। লেখা আছে যে আপনার প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট, এটা প্রোভাইডিং দ্যাট, তিনটেরই সেম মিনিং দেয়। আমরা জানি প্রোভাইডেড হচ্ছে সিম্পলি আপনাকে দেওয়া বা টু সাপোর্ট, এটা বুঝে। বাট এক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, বোথ আর সেম, বোথ না অ্যামং আর সেম। সো হচ্ছে আপনার এখানে এই বেসিক্যালি এটা আপনার অর্থটা হচ্ছে যদি, বাট ইটস নট লাইক কন্ডিশনাল সেন্টেন্স, ওইরকম না কিন্তু বিষয়টা। আমরা একটু এটা গঠনটা দেখি একটু, উদাহরণগুলো প্র্যাকটিস করলে আপনার সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে সাবজেক্টের পরে ক্যান হতে পারে, মে হতে পারে, উইল হতে পারে, আর যদি ফার্স্ট ফর্ম হলে কুড হবে, মাইট হবে, উড হবে। এরপর হচ্ছে আপনার অবজেক্ট, এরপর হচ্ছে আপনার প্রোভাইডেড হতে পারে, প্রোভাইডেড দ্যাট হতে পারে, প্রোভাইডিং দ্যাট হতে পারে। এরপর হচ্ছে আপনার সাবজেক্ট বি ওয়ান, যদি আপনার ক্যান, মে, উইল হয়, বি ওয়ান হবে। আর হচ্ছে আপনার কুড, মাইট, উড থাকলে হচ্ছে আপনার বি টু হবে এখানে। অর্থাৎ আমরা প্রোভাইডেড দ্যাটের আমরা বি টু দিব যদি হচ্ছে আপনার কুড, মাইট, উড থাকে আর কি। এখন দেখেন আমরা যদি তাহলে যদি বলি প্রোভাইডেড দ্যাট এবং হচ্ছে প্রোভাইডিং দ্যাট, এর মিনিংটা হচ্ছে আপনার যদি বোঝে। এখন আমরা একটু প্র্যাকটিস করছি, দেখেন আমরা জাস্ট, আমি আবার বলছি, আপনারা উদাহরণ সবগুলো লিখে নেবেন, ইনশাল্লাহ এর মধ্যে কমন আসবে। হি উইল শাইন ইন লাইফ, সে জীবনে কি ভালো করবে, সমৃদ্ধি পাবে। প্রোভাইডেড দ্যাট মানে তাহলে কি, যদি, রাইট, যদি হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সিম্পল কিন্তু দেখেন। আই উইল এগ্রি টু গো, আমি যেতে আমি রাজি হব। প্রোভাইডিং দ্যাট মানে কি, যদি দ্য ওয়েদার ইজ গুড, যদি ওয়েদারটা ভালো হয়। ইউ কুডেন্ট গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে না। প্রোভাইডেড যদি ইউ ডিডেন্ট স্টাডি ওয়েল, যদি না তুমি আছে যে যদি তুমি ভালো করে না পড়ো, তাহলে কি আছে, প্রোভাইডেড, এখানে জাস্ট প্রোভাইডেড হয়েছে। তো আমাদের প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট অ্যামং আর সেম। আপনার হচ্ছে তিনটে ক্ষেত্রে যদি অর্থ দেয়, তাহলে ইউ কুডেন্ট গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে না যদি ইউ ডিডেন্ট স্টাডি ওয়েল, যদি তুমি ভালো করে না পড়ো। এরপর দেখেন যেটা আছে যে রাজীব উইল প্লে আ বেটার গেম, রাজীব হচ্ছে একটা ভালো গেম, ভালো খেলা খেলবে। প্রোভাইডেড যদি হি প্র্যাকটিসেস ওয়েল, যদি সে ভালো করে প্র্যাকটিস করে, রাইট। এরপর হচ্ছে আপনার প্রোভাইডিং, এখন হচ্ছে আপনার প্রথমে এসেছে আগে প্রোভাইডিং দ্যাট দ্য প্রাইস অফ অনিয়ন্স ডিক্রিজ, হচ্ছে প্রোভাইডেড দ্যাট যদি প্রাইস অফ অনিয়ন্স, পেঁয়াজের দাম ডিক্রিজ হয়, কমে, আই উইল বাই, আমি কিনবো। ওকে, অ্যান্ড দেন ইউ ক্যান টেক মাই কার, তুমি আমার হচ্ছে যে গাড়ি নিতে পারো। প্রোভাইডেড দ্যাট মানে কি, যদি, রাইট, যদি কি, যদি সে ভালো হচ্ছে ভালো, যদি সে কেয়ারফুলি ড্রাইভ করে। Provided that you drive carefully. Okay, the last one.
ইউ উইল বি এবল টু লিড ইউর লাইফ বিউটিফুলি। কি বলছে যে তুমি তোমার জীবনটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবে, প্রোভাইডেড দ্যাট যদি কি, যদি ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি হচ্ছে সততা হচ্ছে যে অবলম্বন করো বা মেনে চলো। তাহলে কি হচ্ছে আমাদের, ইউ উইল বি এবল টু লিড ইউর লাইফ বিউটিফুলি, তুমি সুন্দর জীবন যাপন করতে পারবে যদি তুমি হচ্ছে যে সততা অনুসরণ করো বা মেনে চলো। আই থিঙ্ক আপনারা প্রোভাইডেড এবং হচ্ছে যে প্রোভাইডিং দ্যাট হচ্ছে যে প্রোভাইডেড দ্যাট বুঝতে পেরে গেছেন, গুরুত্বপূর্ণ এটি। এরপর হচ্ছে উইদাউট, এটাও গুরুত্বপূর্ণ, এটা আসে বাট এটা খুব একটা আসে না, তারপর আমি এখানে কিছু বেশি উদাহরণ দিইনি, এটা প্র্যাকটিস করলে আপনারা সহজে ধরতে পারবেন। দেখেন উইদাউট মানে কি, ছাড়া। আমরা বলি না যে এটা ছাড়া আমি এটা করব না, বা ওকে ছাড়া আমি কি বিয়ে করব না, প্রেম করব না, হোয়াট এভার, এইভাবে আপনি জাস্ট ছাড়া বুঝে আর কি। তো উইদাউটের যে রুলস হচ্ছে আপনার উইদাউট, আপনার এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়, এক্সটেনশন সাবজেক্টের পরে ক্যান নট হবে কিন্তু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। উইদাউট ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এরপর হচ্ছে আপনার সাবজেক্ট, এরপর ক্যান নট, এরপর হচ্ছে অবজেক্ট। এখানে কি আছে দেখেন, উইদাউট ওয়ার্কিং হার্ড মানে কি, কঠোর পরিশ্রম করে ছাড়া। ইউ দেখেন ক্যান নট আছে এখানে, তাহলে কি হবে, ভার্ব হলে আইএনজি হচ্ছে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ, আপনি হচ্ছে যে জীবনে ভালো করতে পারবেন, উন্নতি করতে পারবেন না। উইদাউট ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, কি শারীরিক ব্যায়াম করা ছাড়া, উইদাউট ডুইং কিন্তু ইউ ক্যান নট কিপ ফিট ইউরসেলফ, আপনি নিজেকে ফিট রাখতে পারবেন না। উইদাউট ফলোয়িং দ্য রুলস অফ হাইজিন, আপনি হচ্ছে হাইজিনের নিয়ম কানুন মানা ছাড়া, উইদাউট ছাড়া উই ক্যান নট মেনটেন হেলদি লাইফ, আমরা হচ্ছে একটি হেলদি লাইফ মেনটেন করতে আহ, পারি না। তো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে যেটা আমার এখানে হতে পারে মিনিংফুল, আপনাকে জাস্ট বাক্য তৈরি করতে হতে পারে, বা আপনার দুই পাশে হতে পারে এটা। আপনি জাস্ট হচ্ছে উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হবে। এরপর শেষ যেটা আছে যে আপনার নোবডি ক্যান সাকসেস, কেউ জীবনে নোবডি ক্যান সাকসেস ইন লাইফ, জীবনে কেউ সফল হতে পারে না উইদাউট, তাহলে কি উইদাউট ডেভেলপিং স্কিল সেট, আপনি স্কিল সেট ডেভেলপ উন্নতি করা ছাড়া, অথবা উইদাউট লার্নিং ইংলিশ শেখা ছাড়া। সো আই থিঙ্ক আপনারা উইদাউট এগুলো নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন, আরেকবার দেখে নিতে পারেন। আমি আবারও বলছি উদাহরণগুলো আপনারা লিখে নেবেন, ইনশাল্লাহ এর মধ্যে চলে আসবে আপনাদের, আমরা সেটা বিশ্বাস করতে পারি। আমাদের আজকে শেষ দুটো রুলসে আমরা মুভ করছি। প্রথম যে রুলসটা আছে বাই, এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট আসতে পারে এই কারণে আমি দিয়েছি। বাই মানে কি, মানে মাধ্যম বুঝে আর কি। তো বাইয়ের পরে সিম্পলি আগের মতোই ভার্ব প্লাস আইএনজি হবে, কোনো কিছু এই যে কোনো কিছুর মাধ্যমে বুঝালে। বাইরের পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস একটা, আপনি জাস্ট এরপর একটা মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিবেন, আপনি এটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে। তাহলে বাইরের সাথে হচ্ছে কি হবে, যেমন আমাদের উইদাউটে ছিল কি ভার্ব প্লাস আইএনজি ছিল এখানে, ঠিক এখানে একইভাবে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, দেন একটা মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক বাক্য হবে। কিন্তু আগেরটা ছিল আপনার ক্যান নট দিয়ে আমরা করেছি উইদাউটটা। তারপরে হচ্ছে ডিরেক্টলি আমরা প্র্যাকটিসে আসি। বাই ওয়ার্কিং হার্ড, কি কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান সাকসেস ইন লাইফ, আপনি জীবনে সফল হতে পারেন। বাই ওয়ার্কিং হার্ড, দেখেন বাইরের পরে আইএনজি হয়েছে। বাই রিডিং মোর মানে কি, অনেক পড়ার মাধ্যমে, বেশি বেশি পড়ার মাধ্যমে ইউ ক্যান লার্ন মোর, আপনি কিছু যে বেশি আপনি শিখতে পারবেন। দেখেন বাইরের পরে আপনার আইএনজি হয়েছে। এরপর হচ্ছে আপনার বাই লার্নিং ইংলিশ শেখার মাধ্যমে ইউ উইল বি এইবল টু গেট আ জব, আপনি একটু যে জব পেতে পারবেন। তো আই থিঙ্ক আপনারা বাই দিয়ে এগুলা ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, আজকে শেষ রুলস আমরা যাবো, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এটাকে বলি কন্ডিশনাল, মানে ইফ, এটা হয়তো আপনারা এই পূর্ব করেছেন। তারপর আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এর মধ্যে চলে আসবে, বা এগুলো আপনারা অবশ্যই লিখবেন, বাংলা অর্থ বুঝবেন এবং লিখবেন। ওকে, আচ্ছা, তো হচ্ছে আপনার এখানে কি প্রথম যেটা আমরা জানি কি ইফ মানে কি, যদি মানে কন্ডিশনাল, যে যদি এটা হতো তাহলে আমি এটা করতাম, এটা হলে এটা একটা শর্ত দিয়ে দেয়, শর্ত জুড়ে দেয় আর কি। ওকে, লাইক ওকে, তো আমাদের প্রথম যে রুলসটা আছে, ইপের পরে কি হবে, সাবজেক্ট, এরপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় দেন অবজেক্ট কমা হবে এখানে। জাস্ট এটা হচ্ছে আপনার মূল বিষয়, যে আপনার ইপের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে, ফিউচার ইনডিফিনিট হবে, রাইট, ফিউচার ইনডিফিনিট হবে। ইপের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট হয় আমাদের কি হবে, কুড মাইট বি ওয়ান হবে এখানে, রাইট। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আপনার ইপের পরে যদি হচ্ছে ফার্স্ট পারফেক্ট হয়, এরপরে কি হবে, কুড হ্যাভ মাইট হ্যাভ, এরপরে বি3 হবে অবজেক্ট। তো এই হচ্ছে গঠন। আমি যদি সহজে বলি, ইপের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে ফিউচার ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট হলে হবে কুড মাইট বি ওয়ান, আর যদি ফার্স্ট পারফেক্ট হয় কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 হবে। তো হচ্ছে আমরা কথা না বলে সরাসরি হচ্ছে একদম উদাহরণে চলে আসছি। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ইট উইল বি এনাফ ফর অল অফ ইউ, ইনশাল্লাহ ইট উইল লিভ ফ্রম মাই হার্ট। ওকে, ইফ ইউ টেক রেগুলার এক্সারসাইজ, দেখেন এখানে আপনার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, যদি আপনি নিয়মিত হচ্ছে যে এক্সারসাইজ করেন তাহলে আমাদের এটা কি হবে, ফিউচার ইনডিফিনিট, ইউ উইল গেট গুড হেলথ, আপনি একটা ভালো স্বাস্থ্য পাবেন। ওকে,
ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, দেখেন নো নিউ, আপনার এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে আমাদের কি হবে উড কুড মাইট প্লাস বি ওয়ান। ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম, আই উড কল, আই কুড টক টু হিম, আমি তার সাথে কথা বলতাম, দেখেন উড হয়েছে, উডের পরে বি ওয়ান হয়, আই উড টক টু হিম, অথবা এখানে হতে পারে আই উড কমিউনিকেট উইথ হিম, আমি তার সাথে যোগাযোগ করতাম। ওকে, তাহলে আমাদের নিউ হলো মানে ফার্স্ট ইনডিফিনিট হলে হচ্ছে উড কুড মাইট প্লাস বি ওয়ান হবে। এরপর দেখেন ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, আপনারা বলুন তো এটা হচ্ছে কোন টেন্সে আছে? অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভার আরেকটু বেশি সতর্ক হতো, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট, সে হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করতে পারতো। ওকে, এই যে কুড হ্যাভ প্লাস বি থ্রি কেন? হ্যাড বিন হয়েছে। এরপর দেখেন হোয়াট আ লাভলি ভিউ, মানে কি চমৎকার একটা ভিউ আর কি, দৃশ্য। ইফ আই হ্যাড হ্যাড আ ক্যামেরা, দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে আপনার সেন্টেন্স। ইফ আই হ্যাড হ্যাড আ ক্যামেরা, হ্যাডও কিন্তু হতে পারে, আমি জানি না আপনারা এটা জানেন কিনা, না জানলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য, ভিডিও মেক করার জন্য। ইফ আই হ্যাড হ্যাড আ ক্যামেরা, এটা কিন্তু হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাড প্লাস বি থ্রি। যদি আমার একটা ক্যামেরা থাকতো, আই কুড হ্যাভ, দেখেন যদি আপনার এটা ফার্স্ট পারফেক্ট হলে কি হবে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, আই কুড হ্যাভ ক্যাপচার্ড দিস লাভলি ভিউ, অর্থাৎ আমি হচ্ছে যে এটা ক্যাপচার করতে পারতাম, ছবি তুলতে আমি পারতাম আর কি, এটা বলছে। এবার দেখেন আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, স্কাই হচ্ছে এটা আপনার, আমি যদি আকাশে উঠতে পারতাম, আমরা আই উইশ দিয়ে শিখেছি। তো এখানে পরে বলছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যদি হচ্ছে আমার পাখির মতো ডানা থাকতো, এটা কিন্তু আমাদের ফার্স্ট ইনডিফিনিট হ্যাড আছে, তাহলে কি হবে কুড, উড, কুড মাইট প্লাস বি ওয়ান, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। তো আই থিঙ্ক আপনারা এগুলো দেখতে পেয়েছেন, সবগুলো লিখে ফেলবেন আপনারা। আমরা একদম শেষের দিকে আছি, শেষ উদাহরণগুলো শেয়ার করছি। হিউম্যান বডি নিডস ব্যালেন্স ডায়েট, দেখেন হিউম্যান বডি নিডস ব্যালেন্স, অর্থাৎ মানুষ দেহে হচ্ছে যে সঠিক হচ্ছে আপনার ডায়েটটা থাকতে হবে, ব্যালেন্স রাখতে হবে। ইফ উই টেক ব্যালেন্স ডায়েট, যদি আমরা ব্যালেন্স ডায়েট নেই, তাহলে আপনার এটি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে কি হবে ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হবে। ইট উইল কিপ আস ফিট, এটা হচ্ছে আমাদেরকে ফিট রাখবে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, আমি এটা আবার বলছি, হিউম্যান বডি নিডস ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট প্রয়োজন মানব দেহে। ইফ উই টেক ব্যালেন্স ডায়েট, আমরা যদি ব্যালেন্স ডায়েট নেই, ইট উইল কিপ আস ফিট, আমরা হচ্ছে ফিট রাখবে আমাদেরকে, ফিউচার ইনডিফিনিট হয়েছে। আই ফিল আ ভেরি হেডেক, আমি হচ্ছে যে মানে মাথা ব্যথা অনুভব করছি খুব। ইফ আই ওয়ার ফিজিক্যালি সাউন্ড, যদি আমি শারীরিকভাবে আমি সুস্থ হতাম, দেখেন আপনার কিন্তু ফার্স্ট ইনডিফিনিট, তাহলে কি হবে উড, কুড, মাইট প্লাস বি ওয়ান, তাহলে আই উড কন্টিনিউ মাই ক্লাস, আমি আমার ক্লাসটা কন্টিনিউ করতে পারতাম, আই উড কন্টিনিউ মাই ক্লাস। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, যদি তুমি চাইতে, তাহলে কি হচ্ছে যে আপনার এটা কিন্তু ফার্স্ট পারফেক্টে আছে। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, তাহলে কি আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, আই কুড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ইফ আই নিউ দ্য ম্যাটার, আমি যদি ব্যাপারটা জানতাম, নিউ আছে এখানে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে কি হবে আই উড টেল হিম অ্যাবাউট দিস ম্যাটার, আমি তাকে হচ্ছে যে এই ব্যাপার সম্পর্কে বলতে পারতাম, আই উড টেল হিম, তাহলে আমাদের উড, কুড, ম্যাটার পরে বি ওয়ান, টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার। ইফ ইউ আর গ্রাজুয়েট, যদি তুমি গ্রাজুয়েট হতে, ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, তুমি হচ্ছে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারতে, আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ফিউচার ইনডিফিনিট হয়েছে। ইফ হি ইনভাইটেড মি, যদি সে আমাকে হচ্ছে যে আমন্ত্রণ করতো, আই উড অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে অ্যাটেন্ড করতাম। সো এই ছিল হচ্ছে উদাহরণ। পরের উদাহরণগুলো একটু পার্থক্য, এটা একটু কেয়ারফুলি দেখেন, এখান থেকে আসে। আমরা হচ্ছে বেসিক্যালি হ্যাড দিয়ে শিখেছি, এখন এখানে হচ্ছে আপনার ইফ দিয়ে যেটা শিখেছি, ইফ প্রথমে ছিল, এখন আপনার ইফ না থেকে আপনার হ্যাড থাকতে পারে। দেখেন এখানে কি আছে, হ্যাড আই বিন, এটা হচ্ছে আপনার ওই যে আমরা ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট পড়েছি ওই নিয়মটাই শুধুমাত্র। তাহলে কি হবে হ্যাড আই বিন প্রপোজ টু গো, যদি আমাকে যাওয়ার প্রস্তাব দেওয়া হতো, তাহলে যদি হ্যাড আই বিন কি হচ্ছে মানে জাস্ট এটা হচ্ছে আপনার হ্যাডটা প্রথমে চলে আসছে, ইফটা আপনাকে উঠে গিয়েছে, হ্যাডটা প্রথমে আসছে, তাহলে কি হচ্ছে এখানে ইটস লাইক কোশ্চেনের মতো হয়ে গেছে আর কি। তাহলে হ্যাড আই বিন প্রপোজ টু গো, যদি আমাকে যাওয়ার প্রস্তাব দেওয়া হতো, তাহলে আমাদের যেহেতু হ্যাড প্লাস বি থ্রি ফার্স্ট পারফেক্ট, তাহলে আমাদের কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, আই উড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম। ওকে, হ্যাড আই এনাফ মানে যদি আমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো, তাহলে দেখেন এখানে কিন্তু হ্যাডের পরে কিন্তু এখানে আপনার বি থ্রি নেই, তাহলে আমাদের এটা আছে ফার্স্ট ইনডিফিনিটে কিন্তু, তাহলে আমাদের উড, কুড, মাইট বি ওয়ান হবে। হ্যাড আই ইনাফ মানে যদি আমার পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতো, আই কুড হেল্প দ্য পুয়ার, আমি হচ্ছে যে গরিবদেরকে সাহায্য করতে পারতাম। হ্যাড উই গট দ্য ইনভাইটেশন, যদি দেখেন আপনার এখানে কিন্তু হ্যাড ইফ কিন্তু নাই, জাস্ট আমরা ওই যে হ্যাডটাকে প্রথমে নিয়ে এসেছি, এরপর সাবজেক্ট, এরপর আপনার ভার্ব হচ্ছে, জাস্ট আমরা ওই ফার্স্ট পারফেক্টের নিয়মেই করবো, এখানে হচ্ছে আপনার শুধু ইফটা নেই আর কি, সিম্পল। ইফ হ্যাড উই গট দ্য ইনভাইটেশন, যদি আমরা হচ্ছে যে ইনভাইটেশন পেতাম,
উই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি, যেহেতু আপনার হ্যাড প্লাস গট আছে বি3, তাহলে আপনার ফার্স্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি, আমি পার্টিতে অংশগ্রহণ করতে পারতাম। হ্যাড আই বিন রিচ, তারপরে হ্যাড আই বিন ফার্স্ট পারফেক্ট, যদি আমি ধনী হতাম, আই কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, আপনার এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। হ্যাড আই বিন আ বিট অ্যাওয়ার্ড, যদি আমি আরেকটু সচেতন হতাম তাহলে কি হতো, আপনার যদি এখানে হ্যাড বিন আছে অর্থাৎ ফার্স্ট পারফেক্ট আছে, তাহলে কি হবে আপনার would have, could have, might have plus b3. I would not have failed in the exam, যদি হচ্ছে যে আমি আরেকটু সচেতন হতে পারতাম, আমি পরীক্ষায় ফেল করতাম না আর কি। I would not have failed in the exam, আমি পরীক্ষায় ফেল করতাম না। সো দ্যাটস অল অ্যাবাউট ফর দ্য টাইম বিং। আমি আবার প্রত্যেককে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা জাস্ট নিয়মগুলো লেখেন, উদাহরণগুলো লেখেন, আপনি এখানে অনেক উদাহরণ পেয়েছেন ইনশাল্লাহ। আপনি এই উদাহরণগুলোর মধ্যে কমন আসবেন, এগুলো আপনি বাংলা অর্থ বোঝার চেষ্টা করেন, বাংলা মিনিং সহ আপনি বুঝেন, লেখেন, বারবার দেখেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয়, কোনো বিশেষ কোনো প্রয়োজনে আপনি আমার কাছে যে নক করতে পারেন, ফেসবুকে আপনার লিঙ্ক দেওয়া থাকবে। That's all about for the time being. Thank you very much for watching this video. I'm really grateful. And if I do any mistakes, please excuse me. আমি just share করছি বিষয়গুলো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।